হ্যালো গাইস, আমি সৌমেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মহালক্ষ্মী কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লায়ার। আমি কনস্ট্রাকশনের কাজগুলো ফুল কন্ট্রাক্ট নিয়ে করে থাকি। এখানে আমার একটা কাজের সাইট চলছে, সেই কাজের সাইডে কি কি কাজ হচ্ছে না হচ্ছে সেটাই আপনাদের দেখানোর জন্য আমি এসেছি। তো দেখা যাক আমার কাজের সাইডে কি কোয়ালিটি কাজ হয়েছে। তো এই ক্লায়েন্টের বাড়িতে যে কাজটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা 3.5 ফুট চওড়া সিঁড়ি হয়েছে। স্টেয়ারটা ধাপের মাপ আছে, প্রত্যেকটা ধাপ 6 ইঞ্চি করে করা হয়েছে। প্লাস 10 mm এর রড আছে যেটা সিঁড়িতে থাকে। অনেকে 8 mm দেয়, কিন্তু আমি 10 mm দিয়েই ব্যবহার করি। আচ্ছা, 10 mm রডের সঙ্গে এটা দিয়েছি আমি শ্যাম স্টিলের রড। আমি লোকাল কোনো রড ইউজ করি না, শ্যাম আর ক্যাপ্টেনে কাজ করি। এবার কোনো ক্লায়েন্ট যদি চায় যে টাটার রডে কাজ করতে, সেটাও আমরা করে থাকি। তো এখান থেকে সিঁড়িটা উঠে এখানে কলমগুলো ঢালা হয়েছে। আজকেই কলমগুলো ঢালা হয়েছে। এখানে একটা 10 ফুট বাই 6 ফুটের ব্যালকনি ক্লায়েন্ট চেয়েছে, সেইটা আমরা ক্লায়েন্টকে সাজিয়ে দেবো ব্যালকনিটা। ওইখানে একটা কলম ঢালা হয়েছে। আর সিঁড়ির ঘরটা আপাতত দেখা যাচ্ছে একটা ত্রিপল দিয়ে আমরা কভার করে দিয়েছি, কারণ ডাইরেক্ট বৃষ্টিটা যাতে না পড়ে। পড়বে তো জল অবশ্যই, যতটা কম পড়ানো যায়। ওই দিকে আরও 3-4টে কলম উঠেছে। ওইখানে প্রায় 300 স্কোয়ার ফিট মতো একটা ছাদ হবে। ছাদ হয়ে গাঁথনি এখন হবে না, প্লাস্টারও হবে না, খালি ছাদটা হয়ে যাবে, দিয়ে সিঁড়ির ঘরটাকে ঠেকে দিতে হবে। সিঁড়ির ঘরটা গাঁথনি করে আমরা এই নীল যে টিনগুলো হয়, টিন দিয়ে সেট করে আমরা ঢেকে দেবো, দিয়ে প্লাস্টার করে কমপ্লিট করে দেবো। এইখানটায় ব্যালকনিটায় একটা বিম করে দেওয়া হয়েছে। ব্যালকনিটার যাতে সাপোর্ট থাকে, কোনো রকম ক্ষতি না হয়, সেই কারণে আমরা একটা বিম প্রোভাইড করে দিয়েছি। তো ক্লায়েন্টের ঘর যেহেতু 12 mm এর রড দিয়ে করা হয়েছে, সেই জন্য ওপরের ক্ষেত্রেও আমরা 12 mm এর রডই ব্যবহার করেছি। এইখানটায় আপাতত প্ল্যানিং ছিল একটা ঘর হওয়ার, দুটো ঘর হওয়ার, কিন্তু ক্লায়েন্ট এখন ঘর করতে চাইছেন না। সেই কারণে আমরা খালি মাদার সারফেস ছাদটাকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে বাদবাকি সব ফাঁকা থাকবে, এখন স্টপ থাকবে। ঢালাই অবধি উনি কমপ্লিট করতে চাইছে, গাঁথনি প্লাসটা উনি পরে কমপ্লিট করবে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজের জন্য ব্যবহার হয়েছে 12 mm শ্যাম স্টিলের রড। সিমেন্টের জন্য আমি ব্যবহার করেছি লাফার সিমেন্ট। আর একটা কেমিক্যাল যেটা আমি ব্যক্তিগত প্রোভাইড করছি, এটা ডক্টর ফিক্সিট। এটা কেমিক্যাল যখনই কংক্রিট করি আমি, সেক্ষেত্রে ডক্টর ফিক্সিটের কেমিক্যাল দিয়েই কংক্রিটগুলো করি। এতে লংজিভিটি বাড়ে, ওয়াটারপ্রুফিংটাও একবারে হয়ে যায়। বাড়ি যেহেতু মানুষ বারবার তৈরি করতে পারে না, সেক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করাটা খুবই জরুরি। তাই আমরা কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করছি। এমনকি আমরা পার্টিকে, ক্লায়েন্টকে এরাও অপশন দিচ্ছি, আমরা যেখান থেকে মাল নিচ্ছি সেইখানে গিয়ে আপনি যদি যেটা পছন্দ করবেন, ব্রিক থেকে শুরু করে, সিমেন্ট থেকে শুরু করে, টিএমটি থেকে শুরু করে, আমরা সেটাই দিয়ে আপনার বাড়ির কাজ গড়ে তুলব। তো তাছাড়া লিগ্যাল এগ্রিমেন্ট করা থাকছে। আমাদের কাজের প্রসেস এই রকম। তো আজকে আমাদের আরেকটা কাজের সাইড আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সঠিক তথ্য হয়তো আমি আপনাদের দিতে পেরেছি। যেহেতু বাড়িটা বারবার হয় না, এখানে কোয়ালিটি মেনটেন করাটা খুবই জরুরি। তা প্রত্যেকেই কোয়ালিটি মেনটেন করে কাজ করান আর বাড়ি খুব সুন্দরভাবে বানান। নতুন বাড়ি তৈরি ছাড়াও আমি আরও কিছু কাজ করি, যেমন ইন্টেরিয়রের কাজ, টাইলসের কাজ, পুট্টির কাজ, ওয়াটারপ্রুফিংয়ের কাজ। তো এই ধরনের কাজগুলো যদি, এই কনস্ট্রাকশন সংক্রান্ত কাজগুলো যদি আপনারা কেউ করাতে চান, যদি মনে হয় আমাকে দিয়ে কাজ করি আপনারা স্যাটিসফাই, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।